ইরান ও ইসরায়েলের মধ্যকার এই সামরিক যুদ্ধ নিয়ে চলছে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া। জনগণের মধ্যেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। জ্বালানি সংকট থেকে শুরু করে বৈশ্বিক রাজনীতিতে আসতে পারে বড় ধরনের পরিবর্তন। যুদ্ধ সংঘাত সবসময় ক্ষতির কারণ, এটি হোক ইরান ইসরায়েল বা হোক অন্য দেশের জন্য। এই যুদ্ধ আমরা চাই না। একজন বাংলাদেশি মুসলিম হিসেবে ধর্মীয় জায়গা থেকেও বলবো, সংঘাত কোনো শান্তিপূর্ণ সমাধান বয়ে আনবে না। আমরা আলোচনার মাধ্যমে একটা শান্তিপূর্ণ সমাধান আসুক, বিশ্বব্যাপী শান্তি আসুক, এটাই আমরা চাই। এবং বিভিন্ন বিশ্লেষণ থেকে যে আমরা বিষয়গুলো দেখতে পাই, যুক্তরাষ্ট্র যদি এই যুদ্ধ দীর্ঘায়ী করে তাহলে এই যুদ্ধে ক্ষতি যুক্তরাষ্ট্রের। আর ইরানি বাহিনী যে আইআরজিসি, তারা বিপ্লবকে দীর্ঘায়িত করতে চায়, কারণ হচ্ছে এটার মধ্য দিয়ে তারা ইউএস এর যেই আন্তর্জাতিক একটা মানে কি বলে এটাকে দাদাগিরি, সেই দাদাগিরির উপর চাপেটাঘাত করাই হচ্ছে ইরানের প্রথম একটা লক্ষ্য। এই দাদাগিরি ভেঙে তারা একটা নতুন শাসন ব্যবস্থার দিকে চিন্তা করছে, হয়তো এমনটাই দাবি করছেন অনেক অনেক বিশ্লেষণ। সেই সুরেই সুর মিলিয়ে আমি বলতে চাই, আসলে এই দাদাগিরি বা যাই বলেন, এই সংঘাতে আমাদের এই যে বাংলাদেশ থেকে প্রায় অর্ধ কোটি প্রবাসী ভাইয়েরা যারা মধ্যপ্রাচ্যে অবস্থান করতেছে, কাতার, কুয়েত সহ, বাহরাইন সহ বিভিন্ন অঞ্চলে, তারা কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমাদের অবস্থান থেকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা কোনো সংঘাত চাই না, শান্তিপূর্ণ সমাধান চাই এবং আমাদের অর্থনীতি সচল থাকুক। এই যে তেলের বাজার জনগণের ইসের মধ্যে থাকুক, ক্রয় মূল্যের মধ্যে থাকুক, এটা আমরা চাই। ইরানের সাথে যে যুদ্ধটা চলতেছে বা ইসরায়েল আমেরিকা যৌথ যে হামলাটা দিচ্ছে, এই মুসলমানের প্রতি এতগুলো মুসলিম কান্ট্রি, কিন্তু ওনাদের কোনো ভূমিকাই আমি দেখতেছি না। যে তারা এত পার্শ্ববর্তী যে এলাকার যে রয়ে গেছে যে মুসলিম কান্ট্রিগুলো, আরবিয়ান কান্ট্রিগুলো, তারা কোনো একটা ইসলামিক কান্ট্রি এবং সে একজন ভালো লোক, এটাই আমরা সাপোর্ট করি। যে একটা খুব ভালো লোক ছিলেন, ভালো একটা নেতা ছিল, প্রায় 36.5 বছর পর্যন্ত সে নেতৃত্ব দিয়ে আসছে ইরাকে। কিন্তু সে একটা ভালো লোক না হলে এত বছর থাকলো কি করে? আর যে সে ইসলামের প্রতীক যে একজন ভালো লোক, এটাই বাস্তব, এটা সত্য কথা। তবে ইসরায়েলকে আমরা তো ঘৃণা করি এই জন্য যে যা করছে এগুলো ঠিক করে নাই। তবে এর প্রতিফলনে উনি পেয়ে যাবে, তবে আস্তে ধীরে, একত্রিত হয় না, আস্তে ধীরে পেয়ে যাবে। ইসরায়েলের পণ্য আমরা ব্যবহার করি, এটাও ঠিক, কিন্তু আমরা যে ব্যবহার করি, আমরা দায় পড়ে ব্যবহার করি, ঠিকই ব্যবহার করি। তার মানে হচ্ছে যে ইসরায়েলের সমস্ত যে প্রোডাক্ট গুলো আছে, এগুলো যদি আমরা প্রতিরোধ করতে যাই, তাহলে আমাদের চলতে বর্তমানে আমাদের দেশে কষ্ট হচ্ছে। অন্য অন্য এলাকায় না, শুধু বাংলাদেশে বিশেষ করে যতগুলো ওনাদের প্রোডাক্ট গুলো রয়ে গেছে এবং ওনাদের যে শোরুম গুলো রয়ে গেছে, এতে বিশেষ করে ইসরায়েলের প্রোডাক্ট বেশি, যার কারণে আমাদের এটা ব্যবহার করতে হয়। ইসরায়েলি যে যুদ্ধ হইতে আছে, এইটার একটা সমাধান হওয়া উচিত। এইটা আমরা কোনোভাবেই মানিয়ে নিতে পারতেছি না যে মুসলমানদের উপরে নির্যাতন হইতে আছে। আমাগো মুসলমানের মেইন যে সে মারা গেছে, মারিয়ে ফেলাইছে, এটা মানিয়ে নেওয়ার মতো নয়। এটা একটা সমাধান চাই আমরা। এগুলো বয়কট করা উচিত, এগুলো আমাদের বাংলাদেশে রাখাই উচিত নেই, কোনো কোম্পানিও রাখা উচিত না, বরং যে কোনো দোকানে বিক্রি করে তাও রাখা উচিত নেই, ইসরায়েলি পণ্য রাখা উচিত নেই। আমরা বাঙালি এই যে ইসরায়েল যে ইরানের উপরে যে ক্ষেপণাস্ত্র চালাচ্ছে, মানুষ কখনো হত্যা করতেছে এবং আমাদের ধর্মীয় নেতাকে যে হত্যা করেছে এই ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, সে আমাদের মুসলিম কান্ট্রিগুলোকে ধ্বংস করার জন্য যে পায়তারা চালাচ্ছে, আমরা বাংলাদেশের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। যে মুসলিম রাষ্ট্র ধ্বংস করার জন্য উনি যে আগ্রাসী ভূমিকা পালন করছে, আমাদের কিছু তো যুদ্ধ করার মতো অবস্থা নাই, কিন্তু আমরা প্রতিবাদ জানানো ছাড়া আর কোনো ভাষা আমাদের কাছে নেই। জনমনে এই যুদ্ধের কোন সামরিক বিজয়ের থেকে বরং আলোচনার মাধ্যমে একটি সুস্পষ্ট সমাধানের প্রত্যাশায় বেশি। কেননা যদি কোনো সুন্দর সমাধান না আসে, তাহলে বিশ্বের সৃষ্টি হতে পারে মহাসংকট, সারা বিশ্বের মানুষ পড়তে পারে বিভিন্ন ধরনের সমস্যা, তার মধ্যে হতে পারে জ্বালানির সংকট। তাই সাধারণ মানুষের প্রত্যাশা যুদ্ধ নয়, বরং শান্তিপূর্ণ একটি পৃথিবী। মাহফুজ নুসরাত, বাংলাদেশ বাণী, বরিশাল।